গ্লাস, এই গ্লাসে 4 গ্লাস পানি নিব। হ্যাঁ, আমরা যদি মেপে নিতে পারি তাহলে তো অনেক ভালো। আচ্ছা, 4 গ্লাস পানি নিলাম। আচ্ছা, গ্লাস ভরে, এটা তো 1 লিটার মাপ আছে, তার মানে আমরা সম্পূর্ণ পানিটুকু নিয়ে নিচ্ছি। আচ্ছা, তারপরে ওখানে কি আছে যে আমরা 6 চা চামচ চিনি, আমাদের ঘরে তো এরকম সবারই চামচ আছে। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে এই চামচ হচ্ছে চা চামচ বলা হয়, ছোট চামচগুলা। আচ্ছা, যাই হোক, আমার এটা হচ্ছে লবণ, লাল মগ গলাটা, আর এটা হচ্ছে চিনি, আমি আলাদা করে রাখছি। এখন চামচ হাতের কাছে নাও থাকতে পারে, দেখা যাচ্ছে রোগীর অবস্থা অনেক খারাপ, চামচ আমার হাতের কাছে নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, হাত তো আমার পরিষ্কার আছে, প্রথমত আমরা হাত পরিষ্কার করে নিছি, তারপরে আমরা চিনিটা এরকম মুষ্টি আমরা তো পারি এটা করতে, এরকম 1 মুঠ আমরা চিনি নিব, এরকম 1 মুঠ চিনি আমরা এই পানিতে মিক্স করব। তারপরে আমরা কি করব, লবণ নিব, এই যে চামচের হাফ চা চামচ নিতে হবে। আচ্ছা, যদি আমাদের হাতের কাছে চামচ না থাকে তাহলে আমরা কি করব, এই 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি লবণ নিব, অথবা হাফ চা চামচ অথবা 1 চিমটি। আচ্ছা, লবণ নিলাম, নেওয়ার পরে আমার কি করতে হবে, পরিষ্কার একটা চামচ দিয়ে এটাকে কি করতে হবে, মিক্স করতে হবে। কতক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই চিনি এবং লবণটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আচ্ছা, আমরা মিক্স করলাম। আচ্ছা, ধরেন এটা মিক্স করে ফেলছি। আচ্ছা, মিক্স করার পরে আমাদের এই স্বাদটা কেমন হবে, অতিরিক্ত মিষ্টিও হবে না, আবার অতিরিক্ত লবণও হবে না। এটা আমাদের জন্য মানে যেরকম আমাদের খাবার স্যালাইন হওয়ার কথা সেরকমই এই স্বাদটা হবে। আচ্ছা, এই খাবার স্যালাইন এখন আমরা কি করব, আমরা কি সম্পূর্ণই রোগীকে দিয়ে দিব না, আমরা অল্প অল্প করে বারবার কিছু সময় পর পর আমরা রোগীকে এই স্যালাইনটা খাওয়াবো। এখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই স্যালাইনটা আমরা কতক্ষণ মানে সংরক্ষণ করব। 24 ঘন্টা পর্যন্ত আমরা এই স্যালাইনটা সংরক্ষণ করতে পারবো। যখন দেখা যাচ্ছে যে 24 ঘন্টা হয়ে গেছে, আমার স্যালাইন অর্ধেক রেখে দিছি, আমরা হচ্ছে ভাবতে পারি যে অর্ধেক রেখে দিছি, অর্ধেকটা আমি খেয়ে ফেলি, আমার জন্য উপকার না, এটা কখনোই করা যাবে না। 24 ঘন্টার পর কি করতে হবে, এই স্যালাইনটা আমাদের ফেলে দিতে হবে, কারণ এটা 24 ঘন্টা পর নষ্ট হয়ে যাবে। আর একটা কথা, আমরা যে পানিটা নিব অবশ্যই এই পানিটা পরিষ্কার পানি হতে হবে। আমরা এটা করতে পারি, আমরা তো জানি না যে আমাদের টিউবওয়েলের পানিতে আর্সেনিক থাকতে পারে, তারপরে আয়রন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমরা টিউবওয়েলের পানিটা কি করব, সুন্দর করে ফুটায়ে ঠান্ডা করে আমরা তারপরে পরিমাপ করে আমরা এটা নিয়ে নিব। আচ্ছা, খাবার স্যালাইন প্রস্তুত সম্পর্কে তো আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা জানবো যে এই খাবার স্যালাইন আমরা প্রস্তুত করলাম, কিন্তু এই খাবার স্যালাইনের গুরুত্ব আমাদের জন্য কতখানি। আচ্ছা, আমরা যখন ডায়রিয়া যখন হয়, আমাদের তো বারবার যাইতে হয়, দেখা যাচ্ছে যে যদি আমরা ওয়াশরুমের বা টয়লেটের পাশে বসে থাকতে পারি ওইটা আমাদের জন্য ভালো হয়, বারবার যাচ্ছি আসতেছি, এই কারণে দেখা যাচ্ছে যে পানির মতো বের হয়ে যাচ্ছে, তো আমাদের শরীরে তো অবশ্যই পানির ঘাটতি হয়ে যাওয়ার কারণে এই আমরা যখন হচ্ছে এই খাবার স্যালাইনটা খাবো আমাদের শরীরের কি ঘাটতিটা পূরণ করে দিবে। আচ্ছা, তারপরে আমরা তো জানি যে আমাদের শরীরের মধ্যে লবণ আছে, এটা তো আমরা জানি। এই যে আমরা যে ঘেমে যাওয়ার কারণে আমাদের যে ঘামটা উৎপন্ন হয়, এই ঘাম কিন্তু একটু লবণ, সবাই তো এই বিষয়ে অবগত আছি। এই লবণ তার মানে আমাদের শরীরে লবণ এবং পানি দুটোই আছে, তো এই লবণ পানির তো একটা সমতা রক্ষা করতে হবে আমাদের শরীরে। তো আমরা যখন এই স্যালাইনটা পান করব তখন আমাদের দেখা যাচ্ছে লবণ পানির সমতাটা আমাদের শরীরে ভারসাম্যটা ঠিক থাকবে। আচ্ছা, আমরা বারবার যখন টয়লেটে যাচ্ছি আসতেছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু নেতিয়ে তৈরি, একদম উঠতে পারতেছি না, হাত পা কাঁপাকাঁপি করে, তার মানে শরীর একদম দুর্বল হয়ে যায়। কেন যায়, বারবার ওয়াশরুমে যাওয়ার কারণে শরীর থেকে প্রচন্ড পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। তখন যদি আমরা ওই টাইমে ঘরে বানানো হচ্ছে স্যালাইনটা আমরা খাই, সেই ক্ষেত্রে আমরা ওই দুর্বলতাটা প্রতিরোধ করতে পারবো। দেখা যাচ্ছে আমাদের এখন হাতের কাছে তেমন টাকা পয়সাও নাও থাকতে পারে, আবার দোকানটা দূরে, এদিকে আমার হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই স্যালাইনটা বানায় হচ্ছে রুগীকে খাওয়াতে পারি। আচ্ছা, আমাদের তারপরে হচ্ছে আরেকটা কথা, যেমন আমরা গ্রামের মানুষ সবারই তো টাকা পয়সার সমস্যা একটু হলেও আছে, অবশ্যই আছে। তো আমরা যদি এই হাতে বানানো বা ঘরের উপকরণ দিয়ে বানানো স্যালাইনটা আমরা মানে রুগীকে খাওয়াই, তাহলে দেখা যাচ্ছে যে রুগীকে হসপিটালে নেওয়া লাগতেছে না, আমাদের খরচটা বেঁচে যাচ্ছে, কমে যাচ্ছে। বুঝতে পারছি তো ওআরএস এর বা খাবার স্যালাইনের গুরুত্ব কতখানি আমাদের জীবনে। আচ্ছা, তারপরে
উচিত। এই ডায়রিয়া যেহেতু হয়েছে এটা আমাদের অবশ্যই প্রতিরোধ করা উচিত। তো প্রতিরোধ করানোর ক্ষেত্রে আমাদেরকে দেখা যাবে, আমার গ্রুপ মেম্বার বলে গেছে যে বৃদ্ধ বয়সের লোকেরা দেখা যাচ্ছে যে কি করে, খোলা পানি আছে এক জায়গায়, খোলা পানি নিয়ে উনি খেয়ে ফেলতেছে। উনি কিন্তু জানে না, অবগত নাই এই সম্পর্কে যে খোলা পানিতে হচ্ছে অনেক রোগ জীবাণু থাকে, রোগ জীবাণু ভিতরে যাইতে পারে। তো আমাদের অবশ্যই কি করতে হবে, পরিষ্কার পানি খাইতে হবে প্রথমত, এবং খোলায় অপরিষ্কার পানি খাওয়া যাবে না। আচ্ছা, তারপরে আমরা আমাদের একটা বেসিক, এটা আমরা সবাই জানি যে খাওয়ার আগে আমাদের হাত ধুইতে হবে, এবং ওয়াশরুম থেকে মানে টয়লেট থেকে আসার পরে আমাদের ভালোভাবে হাতটা পরিষ্কার করতে হবে। তারপরে আরেকটা এখানে আছে দেখেন প্রতিরোধ সম্পর্কে, এখানে খাবার সিদ্ধ বা ভালোভাবে রান্না করা খাবার আমাদের ভালোভাবে রান্না করে খেতে হবে। এবং বাসি খাবার যেগুলো আমরা দেখা যায় না যে রাতের ভাতটুকু একটু রেখে দেই, সকালে উঠে উঠে আমরা মরিচ পেঁয়াজ দিয়ে মাখায় খাবো, এটা আমাদের সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। এখন দেখা যাচ্ছে হচ্ছে না, কিন্তু পরবর্তীতে এটা আমাদের হতেও পারে। আচ্ছা, তারপরে টয়লেট ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আচ্ছা, আমাদের আগেকার দিনে একটা ইয়া ছিল যে মানুষ খোলা জায়গায় টয়লেট করতে বা পায়খানা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত, কিন্তু বর্তমানে এরকম এখন আর কি নাই। তো এখন আমরা টয়লেট ব্যবহার করতে হবে, টয়লেট আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না। তো আমাদের কি করতে হবে, টয়লেটটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি যে কিভাবে প্রতিরোধ করব? আচ্ছা, এখন আসি শিশুদের বিষয়ে। আমাদের একটা শিশুকে আমরা জানি যে শিশুকে কয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়? 6 মাস পর্যন্ত। হ্যাঁ, 6 মাস পর্যন্ত আমরা বুকের দুধ খাবো। আবার কিছু শিশু আছে যে মায়ের বুকের দুধ পায় না, তাহলে আমরা তাদের জন্য কি করতে পারি? তাদের জন্য বিভিন্ন প্যাকেট জার দুধ আছে যেগুলো আমরা খাওয়াই, কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। এখানে আমরা যে ফিটার বা বোতলটা আছে ওইটা যে আমরা খাওয়াই, আমরা দেখা যাচ্ছে যে প্রথমবারে দুধটা খাওয়ানোর পরে অমনি রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার দুধটা গুলাই আবার খাওয়াচ্ছি। এইটা করা যাবে না, কারণ বাচ্চাদের সবসময় ওই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাহলে তাদের কি অন্তত পক্ষে কুসুম গরম পানি দিয়ে বোতলটা ঝাঁকিয়ে ওইটা পরিষ্কার করে তারপরে দুধ মেকিং করে খাওয়াতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করতে পারি শিশুদের জন্য, মানে আমরা টিকা সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা টিকা দিতে পারি। মানে এই রুটা ভাইরাস দ্বারা যে আমাদের হচ্ছে ডায়রিয়াটা হচ্ছে, আমরা যদি আগেই টিকাটা নিয়ে নেই তাহলে আমাদের বাচ্চাদের আর ডায়রিয়াটা হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা কিছুই থাকবে না। তো এখন শেষ কথাই একটাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অবলম্বন করতে হবে, তাহলে আমরা এই ডায়রিয়াটা প্রতিরোধ করতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে যে এই ডায়রিয়াটা প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকেই হচ্ছে এই প্রতিকারগুলো মেনে চলতে হবে, তাহলে আমরা পরিবারকে এই ডায়রিয়া থেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, এখন